এর ভিতর তো 3 বার পালাই গেছে। তো আমি কিচ্ছু কই নাই, আমার সমস্ত টাকা অন্য অ্যাকাউন্টে দিছি। কত টাকা নিয়ে গেছে আমার আমার শুধু ব্যাংকেই আছে 8 করে দেয় আর কি, মানে আমার সংসারটারে আলাদা করে ফেলে। পরে আমরা সেপারেশনই জীবনযাপন করতে থাকি। এর ভিতরে আমার বাবার জায়গাতে আমি একটা বাড়ি নির্মাণ করি 6 তলা ফাউন্ডেশনে, আর তার 3 তলা কমপ্লিট করি। তা এর ভিতরে মানে বাড়িটা কমপ্লিট করার পিছন মানে কিছুদিন পরেই ও আমার বিদেশ যাওয়ার জন্য খুব পিড়াপিড়ি শুরু করে, এবং ওর অনুরোধে আমি প্রবাসে যাই, আমি সৌদি প্রবাসে যাই। এবং যাওয়ার পর দিয়েই ও আমার কাছে 4টা ফ্ল্যাট চায়, যে আমার 4টা ফ্ল্যাট লিখে দিতে হবে, আমার অমুকটা করে দিতে হইব। আমি বলি কেন ফ্ল্যাট লিখে দিব কেন, স্ত্রীরই তো সব, বাড়িটাই তো স্ত্রীর নামে থাকে, মানে বাড়িটাই তো স্ত্রীর, সব নিয়ন্ত্রণ করে, ভাড়া উঠাই কারা। আমার তখন আমি 31,500 টাকা ভাড়া উঠতেছিল, তখন আমি বিদেশ যাই। আর বিদেশ থেকেও আমি প্রায় 30,000 টাকা প্রতি মাসে পাঠাইছি। আর আমি একটা ব্যাংক লোন করি 15 লাখ টাকা ডিবিএস ব্যাংক থেকে, ওইখানে 20,000 টাকার মতন প্রায় কিস্তি, ওইটা আমি ওর বিকাশ মাধ্যমে পাঠাই, ওইটার এভিডেন্সও আমার কাছে আছে। এবং ওর অ্যাকাউন্টে যে আমি টাকা পাঠাইছি ওই অ্যাকাউন্টটা আমি করে দেখেছি, আমার নিজস্ব কোনো অ্যাকাউন্টে আমি টাকা পাঠাই নাই, আমি সমস্ত টাকা ওর অ্যাকাউন্টে পাঠাইছি। আর বিকাশে আমার কিস্তির টাকাটা পাঠাইছি। ও বলতো যে ব্যাংকে, আমার ব্যাংকে যায় টাকা উঠাইতে হয়, আবার উঠায় নিয়ে আবার তোমার ব্যাংকে জমা দিতে হয়, ওইখান থেকে কিস্তি যায়, তার চাইতে তুমি বিকাশে দিলে আমি টাকাটা এই এলাকা থেকে উঠে আমি তোমার কিস্তিটা সরাসরি দিতে পারি। এইভাবেই আমি টাকা পাঠাইছি ওরে। তারপরে কিছুদিন পরে ওর আমারে ব্লক করে দেয়, আমার সাথে ঝগড়া করে, আবার রাত্রে খুলে আবার রাত্রে ফোন দিয়ে। আমার ডিউটি ছিল সৌদি আরবে সকাল 8টা থেকে রাত 8টা, অর্থাৎ বাংলাদেশ টাইমে সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আস্তে আস্তে কাজকর্ম করতে করতে নিজের পাক করে খাইতে হয়, 2 ঘন্টা লাগে, তাতে 12টা বেজে যায়। ওই সময় দেখা গেছে অনেক সময় কথা বলা হয়, অনেক সময় বলা হয় না। এর ভিতরে ওই আমি আমার এলাকার ফেসবুক খুললে আমার এলাকার কিছু ফ্রেন্ড আমার সাথে যুক্ত হয়। আমার ফ্রেন্ডরা আমারে বলে যে তোর বউর চাল চলন তো আমি যাতে একটু অশালীন হইতেছে, তুই একটু সাবধান কর, বা তোর পরিবারে জানা। তখনও আমার পরিবারের সাথে আমার যোগাযোগ নাই, মানে আমার মানে ফোন নাম্বারও নিয়ে যায়নি, হঠাৎ করে ওর পিড়াপিড়িতে চলে গেছি, তো কারো ফোন নাম্বার নিতে পারি নাই। আর বাংলাদেশের সিম তো আর ওইখানে চলে না। পরে আমি ওই ফ্রেন্ডদের কাছে শুনি অশালীন করে, পরে বাসায় বললাম যে দেখো তো সুমাইয়া এরকম ছেলেপেলেদের নিয়ে বলে ঘুরে, আমি আইসা পড়লাম, তোমরা একটু দেখা করে। পরে বাসা থেকে যাইতো ঝগড়া করে ওদেরকে তারাই দিত, অপমান অপদস্থ করে। পরে ওরে বললাম যে তুমি পর্দাশীল হও, বিভিন্ন ইয়েতে ইসলামিক দায়িত্বশীল পর্দাশীল হিজাবের কথা বলি। ও বলে বেশি হিজাবের কথা বললে আমি উন্নাটাও রাখুন না আমার গায়ে, আমি এইভাবেই চলি, তুই যদি পারস তাইলে কিছু করিস। মানে আমার সাথে এখন মানে পুরাপুরি মানে অনেক খারাপ ব্যবহার শুরু করলো। পরে কিছুদিন পরে শুনতে পাইলাম নেটের একটা কর্মচারী শাহরিয়াল আহমেদ টুটুল নামের এক ছেলের সাথে পরকীয়ায় জড়াই যায়, এবং আমি আসার 1 থেকে 1.5 মাসের ভিতরেই ওই ছেলে আমারই রুমে থাকা শুরু করে, এবং ওর বাবা মা সবই জানে এই ঘটনাটা জানে। আমার ছেলে এর মধ্যে আমার আব্বার কাছে থাকে, মানে আমার ওর দাদুর পাশে থাকে। আর মেয়েটা হইলো 3.5 বছর। ওরে নিয়ে ওর নানু আর মানে আমার শ্বশুর শাশুড়ি ওই মেয়েটারে উপরে রাখে, অথচ ওই ছেলেটারে দিয়ে নিচে রাখে। এইটা ওর খালাও জানে, কিন্তু ওর বাবারে যে উঠাইছে এইটা আমার সাথে যোগাযোগ করে নাই। আমার শ্বশুর শাশুড়ির যে আমার বাসায় উঠাইছে, আমাদের বাসা থেকে প্রায় 300-400 গজ দূরে একটা ফ্ল্যাটে 5 তলায় বাড়িতে ভাড়া ছিল। আমি যাওয়ার পর যে উঠাইছে আমি জানিই না এটা। যাই হোক উঠাইছে, তখন আমার শ্বশুরে ফোন দিলাম যে সুমাইরা আর বাইরে হইতে দিন না, ওরে খেয়াল রাখেন, আর ওর জন্য বাজার টাজার যা লাগে আপনি করে দিন, আমি টাকা। আমি 5 তারিখে, গত মাসের 5 তারিখে আসার পরও এখন আমি রাস্তায় ঘুরতেছি, আমি আমার বাড়িতে যেতে পারতাছি না। ওরা আমার বাড়ি দখল করে রাখছে, এবং প্রভাবশালী একজন নেত্রী লিডার আছে, তার ভয় দেখায় যে সে আমার মাইরা ফেলাইবো, আমার বাড়ি 2-1টা লাশ পড়লে আমি বলে জাত হমু। আর তলের ভাত উল্টে কি যেন বলছে, আমার কাছে যায় বলছে আমার সাবেক স্ত্রী সুমাইয়া, যে তলের ভাত উল্টে তো দেখতাছস না আমার সাথে কতগুলা লোক আছে, আমরা কি করতাছি তুই একটু বাস নাই, কয়েকটা লাশ পড়লে তুই বুঝবি যে তোর কি হইতাছে। আমার বাসায় এখনো যাইতে দিতেছে না। আমার কাছে আমার আকুল আবেদন, আপনারা সুষ্ঠু তদন্ত করুন, এবং বাংলাদেশ সাংবাদিক ভাইদের কাছে, বাংলাদেশ আবার প্রবাসীদের কাছে, আমি একজন প্রবাসী, আমার এই বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। আমি যদি অপরাধী হই আমার বিচার হোক, আর যদি ওই মেয়ের পরিবার অপরাধী হয় তার বিচারও হোক। আমার প্রধানমন্ত্রীর কাছেও আবার আকুল আবেদন, এই বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়,
খালি নারী নির্যাতন পুরুষ যে নির্যাতন হইতাছে এটার কিন্তু এখনো কোনো বিচার হয় নাই, এটার এখনো বিচার নাই। আমি পুরুষ হইয়া আমি বিচার চাইতেছি। আমি একজন প্রবাসী, আমার জীবনের সমস্ত টাকা সমস্ত হিসাব ওর কাছে দিয়ে দিছি। এখন ও বিভিন্ন ধরনের মামলা হামলা হুমকি দিয়ে আসতেছে এবং মৃত্যুর ভয় আমিও এবং আমার পরিবার সহ মৃত্যুর ভয়ে আমরা ভীত হয়ে আছি। আপনাদের কাছে সুষ্ঠু তদন্ত সুষ্ঠু বিচার চাই আমি। আমার আকুল আবেদন আপনারা বিচারটা দেন।